যখন নির্বাচন এসেছে আমরা বলি 12 তারিখে দেখা যাবে কে হাসে, 12 তারিখে দেখা যাবে কার পাওয়ার কার ক্ষমতা কতটুকু। 12 তারিখেই আমরা দেখব কে সফল হয়েছে আর কে সফল হতে পারে নাই। না না না, তোমার 12 তারিখে খালি নির্বাচন হবে, আর অন্য মাসে নির্বাচন হবে না। আগে নির্বাচন হয় নাই, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে, পৃথিবীতে রাজা আসবে, পৃথিবীতে সরকার হবে, এমপি হবে, ক্ষমতা থাকবে। 12 তারিখে শেষ হাসি হাসি নয়, শেষ হাসি ওই ব্যক্তি হাসবে যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে যাকে প্রবেশ করাবে, সেই শেষ হাসি হাসবে। তুমি হাসতে পারবে না, ঠিক কিনা বলে? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা হলো পাপী, পাপিষ্ঠ। আমি পাপী, আমার বাপ পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। পাপী পৃথিবীতে যারা আছে সবাই পাপী। আর পাপীদের মধ্যে সর্বোত্তম পাপী হলো যে পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করলেই নাকি আমরা উত্তম বান্দা, আল্লাহ তাহলে পছন্দ করে। আরে ভুল তো হয়ে যাবে, আজকে হয় নাই তো কালকে হবে। যখনই ভুল হবে তখনই আস্তাগফিরুল্লাহ, যখনই ভুল হবে তখনই চোখের পানি ফেলাও, আল্লাহ ক্ষমা করে দেবে। আর আল্লাহই তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করে। তুমি যদি মনে করো আমার জন্য ক্ষমা নাই, আমি অনেক পাপ করেছি, তাহলে বিশ্বনবী বলে উম্মত তোমার পাপ কোনো পাপই না। ওই যে মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের এক লোক এত বেশি খুন করেছে, এত বেশি গুনাহ করেছে, ওকে আল্লাহ মাফ করে দিল। আমার উম্মত তুমি তো এত বেশি পাপ করো নাই, তুমি তো এত বেশি ভুল করো নাই যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ওই বনি ইসরাইলের একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছে, 99 জন মানুষকে মেরে ফেলেছে, এমনিতে মেরে ফেলেছে। আমরা জানি মানুষকে মাঝে মাঝে হত্যা করা জায়েজ আছে। কখন? যখন একজন বিবাহিত মানুষ, বিবাহিত পুরুষ মহিলা হোক জিনা করবে, তাকে মেরে ফেলতে পারবে। যখন মানুষ মানুষকে এমনিতে হত্যা করবে, তাকেও মেরে ফেলা যাবে। যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাফের মুশরিককে আপনি কচু কাটা করে দেন, হাজার হাজার কাফেরদেরকে যদি মেরে ফেলেন, ওই হিসাব আল্লাহ নেবে না, ওই হিসাব নেবে না। একটা গুনাহ আপনার আমলনামে আল্লাহ দেবে না। তখন যদি আপনি তাদেরকে মারতে পারেন, শহীদি মৃত্যুবরণ যদি আপনি করতে পারেন, তাহলে তো আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছে। ওই বনি ইসরাইলের ওই লোকটা 99 জনকে হত্যা করেছে এমনিতে। তাহলে মানে অপরাধ করলো, 99 জন হত্যা করার পরে এবার তার মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হলো। বললো আর তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার কি কোনো তওবা নাই, আমার কি কোনো ক্ষমা নাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? এটা শুনবার জন্য একজনের কাছে গিয়েছি, যে গ্রামের লিডার। তার কাছে যাওয়ার পরে বলতেছে আমি তো এত পাপ করেছি, আপনি তো জানেন, এখন কি আমার ক্ষমা নাই? ওই দরবেশ বলতেছে না, তোমার ক্ষমা নাই, অসম্ভব, তুমি 99 জনকে মেরে ফেলেছো, আবার বলছো তোমার ক্ষমা আছে, তোমার ক্ষমা নাই। বলে যেহেতু ক্ষমা নাই, তাহলে তোর পৃথিবীতে বেঁচে থাকার দরকার কি? ওকেও মেরে দিয়েছে। তারপরেও চিন্তা করি এবার 100 পূরণ করলাম, হতে পারে আমার ক্ষমা আছে। এবার মানুষকে জিজ্ঞাসা করতেছে, এই শোনো না, আমি যেহেতু অপরাধ করেছি, আমার কি ক্ষমা নাই? কেউ বলতে পারে না তার ক্ষমা আছে কি নাই। এবার একজন বলতেছে, শোনো, অমুক জায়গায় চলে যাও, ওইখানে একজন বড় আলেম আছে, তোমার ক্ষমা আছে নাকি নাই? ওই লোক বলতে পারবে। এবার সে চলতে লাগলো, যাওয়ার পথে বেশ কিছু দূর যখন চলে গেল, রাস্তায় মৃত্যুবরণ করলো। এবার আসমান থেকে 2 দল ফেরেশতা চলে আসলো, একজন জান্নাতি ফেরেশতা, আরেকটা হলো জাহান্নামী ফেরেশতা। রূপটা কে নেবে? রূপ কে নেবে? জান্নাতি ফেরেশতা নেবে নাকি জাহান্নামী ফেরেশতা নেবে? এবার জান্নাতি ফেরেশতা বলছে, এই শোনো, ওই তওবা করার জন্য যাচ্ছিল, অতএব আমরা তার রূপ নেব। জাহান্নামী ফেরেশতা বলে, মগের মুল্লক নাকি? ও তো 100 মানুষকে খুন করেছে, তুমি বলছো তুমি নিবা, আমরা নিব। একজনকে খুন করলে আমরা নিয়ে নেই, আর 100 জনকে খুন করেছে আর তুমি বলছো তোমরা নিব, হবে না, এটা আমরা নিব। আল্লাহর কাছে ফয়সালা চলে গেল। আল্লাহ বলল, মারামারি বন্ধ করো, এবার রাস্তাটা মাপ দাও। দেখো, তওবা করার জন্য আমার বান্দা যদি বেশি দূর দিয়ে থাকে, তাহলে জান্নাতি ফেরেশতা আমার বান্দার রূপ নেবে, আর যদি তওবা করবার জন্য পথটা কম হয়ে থাকে, তাহলে জাহান্নামী ফেরেশতা নেবে। এবার রাস্তা ভেবে দেখলো ওই বান্দা তওবা করার জন্য
বেশি দূর পথ চলে গিয়েছে, এবার জান্নাতি ফেরেশতা ওই তার রূপ নিয়ে নিল, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। শুধুমাত্র সে কিন্তু এখনো তওবা করে নাই, তওবা করার ইচ্ছা করেছে বিদায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আর আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে ওই শিশু বাচ্চার মতন নেক আমাদেরকেও বানিয়ে দিবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই জন্য তওবা করতে হবে। এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে, রমজানের প্রস্তুতি। যে রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের জন্য। রমজানের দিন সাজিয়েছে, রমজানের সন্ধ্যা সাজিয়েছে, ভোর সাজিয়েছে, রাত সাজিয়েছে। রমজানের প্রত্যেকটা দিনকে আল্লাহ মাগফিরাত দিয়ে সাজিয়েছে, 10টা দিন নাজাত দিয়ে সাজিয়েছে, 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে সাজিয়েছে, শেষের 10টা দিন ইতিকাফ দিয়ে সাজিয়েছে, শেষের 10 দিনের বেজর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর দিয়ে সাজিয়েছে। এটা আমাদের জন্য এই রমজানের প্রস্তুতি নিতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে তিনি সিয়াম রাখতেই থাকতেন। নাকুল লা ইফতির, আমরা মনে করতাম তিনি আর কোনদিন সিয়াম ছাড়বে না। ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু, তিনি হঠাৎ সিয়াম ছেড়ে দিয়েছে, কয়েকদিন সিয়াম রাখছে না। আমরা বলতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আর কোনদিন সিয়াম রাখবে না। শুধু তাই নয়, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন রমজান মাসে। তিনি পরিপূর্ণ ইস্তাকবালা সিয়াম শাহরিন কত ইল্লা রমাদান, রমজানে পরিপূর্ণ সিয়াম রেখেছে, কখনো রমজানের সিয়াম তিনি ভঙ্গ করতেন না। শুধু তাই নয়, আর সবচেয়ে বেশি সিয়াম রেখেছে শাবান মাসে। আবার আরেকটি হাদিসের মধ্যে মা আয়েশা বলেন, কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিল, কানা ইয়াসুমু শাবান ইল্লা কুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের প্রত্যেক দিনই তিনি সিয়াম পালন করতেন, আবার কিছুদিন তিনি সিয়াম পালন করতেন না। একটা মাসকে আপনি যদি 30 দিনে হয়, ওই 30 দিনকে 3 ভাগ যদি করেন তাহলে বিশ্বনবী 20 দিন সিয়াম পালন করতেন এই শাবানে। আবার যদি সপ্তাহ দিয়ে ভাগ করেন তাহলে বেশিরভাগ সিয়াম রেখেছে, তার মানে 3 সপ্তাহ রেখেছে, আর 1 সপ্তাহ রাখে নাই। আবার বিশ্বনবী শাবানের শেষের কয়েকটা দিন তিনি সিয়াম রাখতেন না, যেন নিজে সুস্থ থাকে, যেন নিজে সুস্থ থেকে রমজানের পরিপূর্ণ সিয়াম করে রাখতে পারে। হতে পারে সিয়াম রাখতে রাখতে অসুস্থ হয়ে যেতে পারে, সিয়াম রাখতে রাখতে শরীরে ক্লান্তি চলে আসতে পারে, শরীরের যেন ক্লান্তি চলে না আসে এই জন্য বিশ্বনবী শাবান মাসের শেষের কয়েকটা দিন সিয়াম রাখতেন না। ইসলাম কত সুন্দর! ইসলাম কারো উপর জুলুম করে না, ইসলাম কারো উপরে জুলুম করে না। ইসলাম চায় যে যেভাবে চলবে ওইভাবেই যেন চলতে পারে। ইসলাম এত সুন্দর, আরে তোমার শক্তি আছে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ইসলাম এত সুন্দর, তোমার শক্তি নাই, অসুস্থ হয়ে পড়েছো, বসে পড়ো, বসেও পারছো না শুয়ে পড়ো, শুয়েও পারো না ইশারাতে পড়ো। ইসলাম কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। ছাড় রয়েছে, যারা বড় লোক টাকা পয়সা আছে ওদের জন্য আল্লাহ হজ ফরজ করেছে, যাদের টাকা পয়সা নাই। এবার রাসূলকে জিজ্ঞাসা করলো কিছু গরীব সাহাবী, হে আল্লাহর রাসূল, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, গরীব মানুষ, হজ করব কেমন করে? হজে যে আমরা চাইবো ওই টাকা পয়সা নাই, আমরা যে এতদিন থাকবো সেই টাকা পয়সা নাই, আমাদের কি হজের কোনো নেকি নাই? আমাদের কি হজের কোনো নেকি নাই? এবার রাসূল বলছে, শোনো, তোমার হজের নেকি আছে। এত নেকির কথা বর্ণনা করলেন, তুমি তোমার মায়ের দিকে, বাবার দিকে খালেস নিয়তে ভালোবাসার দৃষ্টিপাত করবা। যখন তুমি তোমার মায়ের দিকে তাকাইবা, একটা কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আরে মায়ের দিকে 1 মিনিট তাকিয়ে থাকলেই হজের নেকি। আর যারা বড় লোক তারা হজের নেকি কামাইবে 10 লাখ, 15 লাখ, 5 লাখ টাকা দিয়ে। আর আমি আমার মায়ের চেহারার দিকে যদি 1 মিনিট তাকিয়ে থাকতে পারি খালেস নিয়তে ভালোবেসে, তাহলে আল্লাহ আমার আমলনামায় হজের নেকি দিবে, বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইদের, এই জন্য মাহে রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। মাহে রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। যদি আমরা প্রত্যেক মাসের প্রত্যেক দিন সিয়াম না রাখতে পারি, তাহলে রাসূল বলে তুমি প্রত্যেক দিন না রাখতে পারে সপ্তাহে 2টা সিয়াম পালন করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2টা সিয়াম পালন করতেন, সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য পালন করতেন যেন ওই সোমবারে যখন আল্লাহর কাছে রাসূলের আমল পেশ করা হবে, রাসূলের রিপোর্ট পেশ করা হবে, যখন যেন আল্লাহ দেখে আমার হাবিব আমার জন্য সিয়াম রেখেছে, আমার হাবিব আমার জন্যই সিয়াম রেখেছে, আমার হাবিব আমার জন্য সিয়াম রেখেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক 2টা সিয়াম পালন করতেন। মা আয়েশা বলেন ইয়াসুমু ইসতাইনি ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন। আমরাও যেন সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করি। শুধু তাই নয়, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য একদিন মাত্র সিয়াম পালন করতে পারে, তাহলে আল্লাহ বলে আমার ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে ৭০,০০০ বছরের পথ দূরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খলিফা, যে ব্যক্তি আমাকে খুশি করার জন্য শুধু আমার জন্য একটা দিন মাত্র সিয়াম পালন করবে, আমি তার চেহারাকে, আমি তাকে ৭০,০০০ বছরের পথ জাহান্নাম থেকে দূরে রাখবো। শুধু তাই নয়, আরেক হাদিসের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর বান্দা আল্লাহকে রাজি খুশি করবার জন্য আল্লাহর জন্য একটা দিন সিয়াম পালন করবে, যে আল্লাহু বাইনাহু কামা বাইনাহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক খন্দা সৃষ্টি করবে, যেই প্রাচীর সৃষ্টি করবে, দূরত্ব সৃষ্টি করবে জাহান্নাম থেকে। ওই বান্দার দূরত্ব এত বেশি হবে, আসমান থেকে জমিন যত বেশি দূরত্ব রয়েছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিনের দূরত্ব যত, জমিন থেকে আসমানের দূরত্ব যত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে এত বেশি দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। একটা দিন মাত্র আল্লাহর জন্য যদি আমরা সিয়াম পালন করতে পারি, মাত্র একটা দিন আল্লাহর জন্য যদি আমরা সিয়াম পালন করি, সাপাহারের রাস্তা এখান থেকে কতটুকু বলতে পারবো, টাকার রাস্তা কতটুকু বলতে পারবো, আফ্রিকার রাস্তা কতটুকু বলতে পারবো, আমেরিকা কয়কিলো বলতে পারবো, কিন্তু জমিন থেকে আসমানের দূরত্ব এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী পাই নাই। পৃথিবী আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সকল বিজ্ঞানী যদি আবার জীবিত হয়ে আবার কিয়ামতের আগে যত বিজ্ঞানী হবে সবাই মিলে, এখন যারা আছে তারাও সবাই মিলে যদি চেষ্টা করে ওই জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু হবে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে সঠিক না, আনুমানিক কি বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এতটা দূরে আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখের পানি ফলাইবা, ওই জাহান্নামের জ্বলন্ত আগুন তোমার এক ফোঁটা চোখের পানি নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা যেন এই রমজান মাসে প্রস্তুতি স্বরূপ এই শাবান মাস থেকে সিয়াম পালন করি, বেশি বেশি করে সিয়াম পালন করি। এই মাসে এত বেশি ফজিলত এই মাসে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াতলি'উ ফি লাইলাতিন নিসফি শাবান, এই শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে। শাবানের মধ্যরাত্রিতে দুনিয়ার আসমানে নেমে এসে ফায়াগফিরু লিজামিআ খালকিহি, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়, সকল মাখলুককে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মুশরিকিন আও মুশাহিরিন, কিন্তু যারা মুশরিক আর যাদের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে ক্ষমা করে না। এখন নির্বাচন এসেছে, আমরা বলি 12 তারিখে দেখা যাবে কে হাসে, 12 তারিখে দেখা যাবে কার পাওয়ার, কার ক্ষমতা কতটুকু। 12 তারিখেই আমরা দেখব কে সফল হয়েছে আর কে সফল হতে পারে নাই। না না না, তোমার 12 তারিখে খালি নির্বাচন হবে, আর অন্য মাসে নির্বাচন হবে না। আগে নির্বাচন হয় নাই, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে, পৃথিবীতে রাজা আসবে, পৃথিবীতে সরকার হবে, এমপি হবে, ক্ষমতা থাকবে। 12 তারিখে শেষ হাসি হাসি নয়, শেষ হাসি ওই ব্যক্তি হাসবে যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে যাকে প্রবেশ করাবে, সেই শেষ হাসি হাসবে। তুমি হাসতে পারবে না, ঠিক কি না বলে? সম্মানিত হাজির, শেষ হাসি 12 তারিখে হাসা নয়,
12 তারিখে শেষ হাসি হাসা নয়, 12 তারিখের পরেও মানুষ নির্বাচন করবে, আর নির্বাচনে পাস করবে, তারাও হাসবে। কিন্তু মুমিন হাসবে যেদিন আল্লাহর জান্নাতে মুমিন প্রবেশ করতে পারবে। মুমিন হাসবে যেদিন 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইতে পারবে, যখন তার মনে তৃপ্তি লাগবে, হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, সেই দিন মুমিন হাসবে। পৃথিবীর এইটা হাসি, এটা কোনো হাসি না। এসব হাসি, এগুলো কুত্তাও হাসে, মুরগিও হাসে, বানরও হাসে। এই হাসি বানরও হাসতে পারে, এই হাসি দিয়ে কোনো লাভ নাই। মুমিন যেই হাসি হাসবে, এটাই চূড়ান্ত হাসি, এটাই সাকসেসের হাসি, এটাই সফলতার হাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। আর যারা আছে পৃথিবীতে, ওরা সফলকাম নয়, ওরা ঘোড়ার ডিম। মুমিন হলো আসল সফলকাম, জান্নাত পাইলে আছে সফল হতে পারে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তখন আছে সফল। যে রমজান পেয়ে ক্ষমা আল্লাহর কাছ থেকে নিতে পারবে, সে আছে সফল। রমজানে যে আল্লাহর ঘরের মেহমান হতে পারবে, ইতিকাফ করতে পারবে, ওই ব্যক্তি আছে সফল। নির্বাচনে পাস করা কোনো সফল নয়, টাকা পয়সা থাকা কোনো সফল নয়, বাড়ি গাড়ি সুন্দরী বউ থাকা, সুন্দরী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভালো দামি মোবাইল থাকা, এটা কোনো সফলতার কাঠি নয়। ওই সব কিছু অন্য মানুষও বুক করে, ওই ভালো খাবার কুত্তাও খায়, ওই ভালো খাবার শিয়ালও খায়, ওই ভালো খাবার বনের ওই টাইগার, ওই সিংহ, ওই জানোয়ারগুলো খায়। তুমি কয়দিন মিয়া হরিণের গোশত খাইছো? তুমি তো কোনোদিন হরিণ চোখে দেখে নাই। ওই কিন্তু বাঘ, ওই হিংস্র প্রাণীগুলো বনে থেকে হরিণের গোশত খাইতে পারে, তারা ভালো ভালো পাখি খাইতে পারে, তুমি খাইতে পারো না। তারা মধু খাইতে পারে, তুমি খাইতে পারো না। অতএব এটাই চূড়ান্ত কথা যে একদিন সফল হবে ওই মানুষগুলো যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে সিজদা দিবে, নবীর আদর্শ মতো চলবে, যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারবে ঈমান নিয়ে, তারাই সফল হবে। এছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ সফল নয়। আজকের সফল দম ফুরাইলে ওই সফলতা শেষ, দম ফুরাইলে ওই সফলতা শেষ। তুমি আজকে 2 দিন 3 দিন 4 দিনের জন্য সফল, কিন্তু তোমার বুদ্ধি থাকলে তুমি তো সফল হইবা অনন্তকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাতারে আমাদের নাম লিখে রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকে প্রস্তুতি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।